This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি প্রেস কর্নার। আর প্রেস কর্নার মানে আপনারা জানেন সমস্ত বড় খবরে নজর রাখবো এই মুহূর্তে একের পর এক ব্রেকিং নিউজ। আর শুরুতেই ফুলবাগানের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ফুলবাগানে পেট্রোল পাম্প মালিককে মারধর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্তার বিরুদ্ধে। ফুলবাগান পেট্রোল পাম্পের মালিক সুমনা দাস রায় অভিযোগ জানিয়েছেন ফুলবাগান থানায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি আপনাদেরকে, ফুলবাগানে পেট্রোল পাম্প মালিককে মারধর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। সুশোভন, কি হয়েছিল, কেন এই পেট্রোল পাম্প মালিককে মারধর করা হলো? দেখো, পেট্রোল পাম্প মালিক সুমনা দাস রায়, তার অভিযোগ গতকাল দুপুরবেলা আইএনটিটিইউসির এক নেত্রী আসে তার দলবল নিয়ে এবং সেখানে মারধর করা হয়। আর যেহেতু পাম্প চলছিল, পাম্পের যারা কর্মচারী তাদের সেখান থেকে বার করে দেওয়া হয়, এমনটা অভিযোগ। এবং পরবর্তীকালে তিনি ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে সেই আইএনটিটিইউসির নেত্রী কবিতা গুপ্তা, তার দাবি যে তিনি গেছিলেন এবং যাওয়ার পর সেখানে যখন তিনি কথা বলতে যান তার সঙ্গে অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়। তার যেহেতু তিনি তৃণমূল দল করেন, সেই তৃণমূল নেতৃত্বের নামে গালিগালাজ করা হয় এবং তারপরেই তিনি একেবারে সেই চর মারেন। এবং এই যে পুরো বিষয়টা, এর পেছনে তিনি একথা বলেন যে এর আগে যে কর্মচারীরা ছিল সেই কর্মচারীদের এই মালিক তিনি তাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্যই, যেহেতু সেই কর্মচারীরা বর্তমানে বেকার, তাদের স্বার্থেই এই নেত্রী গেছিলেন। এবং কথাবার্তার মধ্যেই হঠাৎ করে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যেখানে একেবারে গালাগালি পর্যন্ত দেওয়া হয় তাকে, সেই নেত্রীকে, এবং সেই জন্যই সেই নেত্রী মেরেছেন বলে স্বীকার করেছেন। এবং অন্যদিকে কিন্তু ফুলবাগান থানা পুরো বিষয়টা খতিয়ে দেখছে। নজর রাখো সুশোভন, পাম্প মালিক এবং আইএনটিটিইউসি নেত্রী তাদের বক্তব্য আমাদের কাছে এসেছে, শুনুন তারা কি বলছে। আমাকে অর্ডার দিয়েছিল পুলিশ নতুন স্টাফ নিয়ে যাতে আমি পাম্প চালাই। তো আমি নতুন স্টাফ নিয়ে পাম্প চালাচ্ছিলাম। হঠাৎ করে কালকে একজন আইএনটিটিইউসির নেত্রী মিস কবিতা গুপ্তা, তার সমস্ত অ্যালং উইথ অল দ্য মেম্বার্স, মানে প্রায় 80-90 জন মিলে এসে হঠাৎ করে বলছি এই পুরনো স্টাফদেরকে নিতেই হবে বলে পুরনো স্টাফরা ঢুকে আমার এই ছেলেগুলোকে মারধর করা শুরু করে দিল, আমার ওপর অ্যাটাক করতে এসেছিল। এবং তখন এই ছেলেগুলো যেই বাঁচাতে গেছে তাকে এমন মার মেরেছে, এবং সেটা কবিতা গুপ্তা এই ছেলেগুলোকে বলছে আমরা তোদের কোনো অর্ডার মানি না, ওইসব কোর্ট আমরা কিছু মানি না, পুলিশ কিছু তোদের করতে পারবে না। আমার সিএম, আমাদের স্বপন সমাদ্দার, তাদের তুলে যখন গালাগাল দিয়েছে তখন আমি আপনাদের টিভির সামনে বলছি এরপরে যদি দেয় আমি আবার মারবো ওকে। আমি মেরেছি, ঠাঁটি একটা চর মেরেছি। আমরা আমার সাথে আপনার কথা হচ্ছে, ওনারা কোথা থেকে এলেন, আপনি লুজটক করছেন কেন ওনাদের সম্পর্কে? আপনি মাইনে দিচ্ছেন না, আপনি তাদের সাথে গালিগালাজ করে কথা বলেন, আপনার স্যালারি দিচ্ছেন না, আপনাকে এখানে কাজ করতে এসছে, আপনার তাবেদারি করতে আসেনি। যে আমাদের যারা 13 জনকে উনি সরিয়ে দিয়েছেন, ইমিডিয়েটলি যদি জয়েন না করান আমি আবার যাব ওখানে, আমি আবার গিয়ে ওনাদের নিতেই হবে। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, কিভাবে ভুয়ো পরিচয়পত্র পেলেন বাংলাদেশি মডেল শান্তা পাল। পুলিশি তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া যাচ্ছে। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চলছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, আর ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে, কিভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছিল ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজে? দেখো, পরিচয়পত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের নথি তৈরির ক্ষেত্রে মূলত সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করা হচ্ছিল এবং দিনের পর দিন এই সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতন বিভিন্ন নথিপত্র তৈরির কাজ চালাচ্ছিলেন। নৈহাটিতে বসে ইতিমধ্যেই লালবাজারের গোয়েন্দারা শান্তা পালকে ভুয়ো নথি তৈরিতে টাকার বিনিময়ে সহযোগিতা করার অভিযোগে যে সৌমিক দত্ত নামে যুবককে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য কিন্তু জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে আমরা যেটা লালবাজার সূত্রে আরো জানতে পারছি যে এই যে সোশ্যাল মিডিয়াতে যে বিজ্ঞাপন দেওয়া হতো, সেখানে এ ধরনের নথি তৈরির ক্ষেত্রে কিন্তু নথি তৈরির জন্য বিভিন্ন ধরনের একেবারে রেট চার্ট ছিল এবং সেই বিজ্ঞাপন এবং রেট চার্ট দেখে যারা যোগাযোগ করতেন তাদের সমস্ত কিছু টাকা অনলাইনে তাদের কাছ থেকে নেওয়া হতো। এমনকি পরবর্তী বিনিময়ে যে নথি তৈরি করা হতো সেগুলোও কিন্তু অনলাইনের মারফতেই তাদের কাছে পৌঁছে দেওয়া হতো। এমনকি ইতিমধ্যেই তদন্তকারীরা এই সৌমিক দত্তের কাছ থেকে প্রায় 13টি ভোটার কার্ড, 5টি আধার কার্ড এবং একটি ডিজিটাল রেশন কার্ড বাজেয়াপ্ত করেছে এবং সেখান থেকে কিন্তু যেটা অনুমান করা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই এই সৌমিক দত্ত তিনি এই র্যাকেট চালাচ্ছিলেন এবং তার সঙ্গে আরো অনেকের ইনভলভমেন্ট রয়েছে। এমনকি কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। বেশ, অবশ্যই নজর রাখো সুপ্রিয়, অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আরো কিছু আপডেট, আরো বড় তথ্য পাচ্ছি আমরা। এই শান্তা পালকে নিয়ে আরো ব্রেকিং নিউজ আসছে আমাদের কাছে।
শান্তাপালকে জিজ্ঞাসাবাদ করে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার। পূর্ব বর্ধমানের মেমারি থেকে ধৃত মমতাজ উদ্দিন নামে এক ব্যক্তি। পূর্ব বর্ধমানের একটি ঠিকানায় ভোটার কার্ড উদ্ধার হয় শান্তাপালের কাছ থেকে, আর সেই সূত্রে জিজ্ঞাসাবাদ করে মমতাজ উদ্দিনের হদিশ। মমতাজ উদ্দিন ভোটার কার্ড তৈরিতে সাহায্য করেছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মমতাজ উদ্দিনের কাছ থেকে প্রচুর পরিমাণে জাল নথি, বিভিন্ন ধরনের জাল স্ট্যাম্প, এমনকি গেজেটেড অফিসারের নামে বানানো স্ট্যাম্প, আইনজীবীর জাল প্যাড ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মমতাজ উদ্দিন সাইবার ক্যাফের আড়ালে জাল নথি তৈরি করে আধার কার্ড বানিয়ে দিত বলে পুলিশ সূত্রে জানা গেছে। 2019 সালে মেমারিতে আসে শান্তাপাল। এদিকে কোচবিহারে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলা, আর সেই ঘটনায় ধৃত বেড়ের সাথ। হামলার ঘটনায় আরো 4 জনকে গ্রেপ্তার জানালো পুলিশ। ধৃতরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী, এমনটাই সূত্র মারফত এখন অব্দি খবর পাওয়া যাচ্ছে। এই ঘটনায় কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় এখন অব্দি ধৃত বেড়ের সাথ এবং প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে এখন অব্দি জানতে পারা যাচ্ছে। শুভেন্দুর উপর এই হামলার ঘটনায় উদয়নকে নিশানা অর্জুনের। দল দায়িত্ব দিলে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব, হুঙ্কার অর্জুন সিং এর। সেন্ট্রাল ফোর্স ব্যর্থ, সরব খোদ বিজেপি নেতাই। মমতা ব্যানার্জি ফুল প্লাম ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। এই উদয়ন গুহ কে? হরিদাস। এই উদয়ন গুহকে আমি বলছি পার্টিকে আমাকে দায়িত্ব দিক, কুচবিহারে কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় না কোথায় পাঠাতে হয় আমি দেখিয়ে দেবো। ওকে ঘরে ঢোকাবার আমার ক্ষমতা আছে, আমি ঘরে ঢুকিয়ে দেবো। উদয়ন গুহ যে ভাষায় বুঝে সেই ভাষা তাকে জবাব দেওয়া উচিত। সারা বাংলায় বিজেপি কর্মী যেখানেই আছে উদয়ন গুহর মতন লোককে তার সঠিক জবাব দেওয়া উচিত। আর থাকবে আসামে বর্ডারে, আর শুভেন্দু অধিকারীকে খুন করাবে আর বাহাল তবিয়তে থাকবে, এটা ঠিক না। এটা মানতে পারছি না আমরা। অর্জুন সিং এর বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। শুভেন্দুর উপর হামলার ঘটনায় উদয়নকে নিশানা অর্জুনের। দল দায়িত্ব দিলে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব, হুঙ্কার অর্জুন সিং এর।